হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে স্পেশাল একটা ডে সবার জন্য, মানে সবার জন্য বলতে আমাদের ফ্যামিলির সবার জন্য, বাবার বাসার। কারণ হচ্ছে আজকে হচ্ছে শায়মিনাপুর ছেলের বার্থডে। তো আমি হচ্ছে ওখানে যাব, একটা গিফট কেনা হবে বা কিছু একটা কিনে তো দেবই, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আমার ভাইগনার বার্থডেতে। তো আমি হচ্ছে এখন রেডি হব, অ্যান্ড রেডি হওয়ার পর আপনাদের সাথে সব কথা শেয়ার করছি। আমার দেরি হয়ে গেছে, আমরা রওনা দিয়ে দিছে, আমাকে বলছে রওনা দিতে। তো আমি তাড়াহুড়া করে এখন রেডি হব। আমার ছেলে সরি এই যে গাড়িতে হচ্ছে কুটু 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 করতেছে। তো দেখবেন এক ঝলকে রেডি হয়ে যাব। আমি হচ্ছে এখন শায়মিনাপুদের বাসায় চলে আসছি, অ্যান্ড সব কিছু আপনাদেরকে ডিটেলস বাই ডিটেলস দেখাচ্ছি, অ্যান্ড কিছু ভিডিও অ্যাড করছি। আমি রাস্তা দিয়ে আসার সময় জাস্ট এই ট্রান্সলেশনটা করার জন্য আমি এরকমভাবে একটা এন্ট্রি নিলাম। এই যে এখন হচ্ছে আমি আর আমার ছেলে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি শায়মিনাপুদের বাসায়। আমাদের হচ্ছে আমি মানে কেন জানি না আজকে খুব ইচ্ছে করলো হিজাব ছাড়া একদম, মানে নর্মালি বিয়ের আগে যখন যেভাবে বের হতাম ওইভাবে বের হই। তো আমি হচ্ছে একটা পিকচার নেওয়ার ট্রাই করতেছিলাম, মানে সাইড থেকে আমার আর আমার ছেলে একটা, মানে অনেকে যেমন তুলে একটা ভাইরাল পিকচারের মতো সাইড থেকে তোলা মুখ বাদ দিয়ে। তো আমি হচ্ছে ওগুলাই ট্রাই করতেছিলাম। আর এই যে রাস্তাঘাট, এই শায়মিনাপুদের বাসায় যেতে আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না। যদি গাড়িতে যাওয়া যায় তাহলে 10-15 মিনিটের ভিতরেই চলে যাওয়া যায়। তাও আমার একটু দেরি হয়েছে, আমি কয়েক জায়গায় একটু থামছিলাম, কিছু জিনিস দেখলাম, বাট আমার পছন্দ হলো না। পরে আম্মু যেহেতু বলছে আম্মু বের হবে, তারপর ভাবলাম তাহলে আম্মুর সাথেই কেননা বের হই। এখন বের না হয় এটাই ভালো, বা আমি কিনে নিয়ে গেলে যদি পছন্দ না হয় তারপর আম্মুর সাথে বের হয়ে আম্মু পছন্দ করে দেবে, ওটা কেউ ফেলতে পারবে না, কারণ আম্মুর পছন্দ আমার ধারণা আছে। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে দেখা করে আসছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিল, আমি ফার্স্টে মাস্ক পরেছিলাম, পরে আপনাদের ভাইয়া বলতেছিল মাস্কটা খুলে ফেলো, তাহলে হঠাৎ করে কেন জানি না সে আমাকে এই কথাটা বলছে। বাট বাবা চলো আমরা চলে এসেছি শায়মিনাপুদের বাসায়। সালামা আসছে, কাকি আসছে, আর ওই একটা আমি আসছি যে মানে নেই, আমি যাইলে দেখতে পাবো। কেমন আছো? তো বাসায় ঢুকেই দেখতেছি যে আপু আম্মু সবাই হচ্ছে কাজে ব্যস্ত। আপু হচ্ছে মাংস ছুটাচ্ছে, মাংসটা মেবি আগে থেকে মানে নামানো হয় নাই, বা জানি না শিওর, আমি জিজ্ঞেস করি নাই। তো আম্মু হচ্ছে দেখলাম কাটাকুটি করতেছে, অ্যান্ড সবাই ব্যস্ত। আমি হচ্ছে মাত্র ব্যাগটা রেখে আসলাম, অ্যান্ড বেবি হচ্ছে প্রিয়া আপুর কাছে, অ্যান্ড সবাই সবার মতো ব্যস্ত। কাকি হচ্ছে তার শায়মিনাপুর মেয়ে শাহজাদি ওখানে রাখছে। আম্মু হচ্ছে বাবুর সাথে একটু কথাবার্তা বলতেছে। আম্মু মাঝখানে একটু মানে একটা বিষয় নিয়ে খুব রাগারাগি করছে সবার সাথে, ওইটা হয়তো কোনো ব্লগে বা শ্যুটে চলে যেতে পারে। একটু ব্যায়াম করলাম, আমার লোকে না তুমি ভিডিও করলে তখন খালি হ্যাপি বার্থডে বার্থডে ভাই মন ডরাই কে একটু তাকাও, এটা ছবি তুলি। ভালো বোঝা বোঝা মোবাইল
আমাকে চেনো না তুমি? কি করছে তোমার আম্মু? কি কিরে কই বইছি রে? ফ্যান নাই? তো তুই কি করবি? কি খারাপের খারাপ দেখছস? কি খালা তোর? কারে কুলে নিছি? কাকে কুলে নিয়েছি? কান্দে না গাড়িতে, গাড়ি থামাইলেই কান্দে। সে গাড়ি আর লোকে ভিড়াইলাম। আল্লাহ গো দিয়ে দিছে না সেন আব্বু দেখো, তুমি আমি তোমার নানু সবাই ম্যাচিং ম্যাচিং, সবাই ম্যাচিং ম্যাচিং, আমরা ম্যাচিং ম্যাচিং করে পরে এসেছি। ধরে না আসতেছে নানা ভাই কি ব্যস্ত মানুষ, সেই ব্যস্ত মানুষ। এই যে এখানে হচ্ছে মাংস টাংস সব কাটা হচ্ছে, বড় বড় পিসগুলা, যেগুলো অনেক বড়, মানে কি বলবো অনেক বড়, মানে সাইজের। ওগুলো হচ্ছে সাইজ করতেছে আম্মু। আর এখানে আপু হচ্ছে সাবু রান্না করতেছে বাবুদের জন্য, তার ভাইয়ের মেয়ে, যে তারপর হচ্ছে তার মেয়ে, তাদের জন্য হচ্ছে সাবু রান্না করতেছে। আর আম্মু এখানে মাংসগুলো পিস পিস করতেছে। তারপর হচ্ছে আপু এখানে মাংস ধুইতেছিল। কত বড় একটা বল, সেটাই মেরি বলতেছিল যে তুমি কি এটা পারবা নাকি ঢালতে। তারপর হচ্ছে এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। অনেকবার ধোয়া হয়েছে, এগুলো হয়তো ভিডিওতে নেওয়াও হয় নাই, বাট অনেকবার ধুইছে মাংসগুলো, যেন পরিষ্কার একদম সাদা পানি বের করে তারপর হচ্ছে মাংস চড়াইতে দিয়েছে। কারণ অনেকে হচ্ছে বলে যে মাংস ভালো করে দেওয়া হয় নাই, বেসিং পানি ভালোভাবে নেয় নাই। এই যে দেখেন পুরা ক্লিয়ারলি মাংসটা ভালোভাবে ধোয়া হয়েছে। তারপর হচ্ছে আম্মু এখানে মাংসটা চড়াবে। আর এখানে আমার ছেলে আম্মুর সাথে ভারী কথা বলছিল। আর আমার ছেলে কেন জানি না, মানে একদম মানে ও এমনিতে সচরাচর হাঁপুর পারে বা বসে থাকে, আজকে এত ছেলে পেলে এত মানুষজন দেখে সে হচ্ছে অবাক হয়ে গেছে। তারপর আম্মু হচ্ছে সব রেডি করতেছে, পেঁয়াজ মরিচ অনেকগুলা দিছে, যা কাটছিল তার মানে মাংসের জন্য মেবি কাটছিল, সব দিয়ে দিছে। তারপর এখানে আদা রসুন দিচ্ছিল। আমি আবার ওই পাশেতে বলতেছিলাম আদা আর একটু লাগবে, মানে একটু সাংসারিক ভাব নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আদা রসুন দিয়ে দিল। তারপর আর আমি বললাম এটা একটু ধুয়েও দাও। পরে কাকি হচ্ছে বলতেছে এই তো পুরা সাংসারিক হয়ে গেছে। এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে দেবে। এই যে আম্মু হচ্ছে এখন পানি টানি দেবে। আমি বলছিলাম আদার বাটিটা একটু ধুয়ে পানি তো পরে, আম্মু বলতেছে পরে দিই, যখন আরেকটু আদা অ্যাড করবো তখন। আম্মু হচ্ছে এখানে চলা দিয়ে দিতেছে, আরও দিতেছে। এখানে ভয়েস শুনলে আপনারা একটু হাসবেন। যত অত না, বেতন ছাড়া না। তাহলে কয়টা দাও? ওলাটা যে সুন্দর সুমা দেয়, এতে আর কি লাগে? হ্যাঁ তা আমার পেন আমার বেতন ছাড়া আমার মা বাড়ি শুদ্ধা দিয়ে দিল। চলো লাগবো না, এত রিদের লাগবো না, কি লাগবো? মাংস বেশি নাও, বড়টা জিনিস দেখে বুঝা যায় না। রাখবো লাগবো আর লাগবো করে লবণ দিয়ে আমার তুলে না এটা ইয়ের উপরে তো পড়া নাই। এটা বাল হয়ে মনে করো আবার খাও ফেলে এরপরে
আইছে কাট করে জানি ভাইয়া আমেরিকা অফিসে এই আমার ফোন ভাইয়ার না আমার এই অফিসে তো না জানে জানে অফিসে যারা চিনে ভালোভাবে আমারই বাবা আমার বড় আপুর ফোনে দিনও না 50 টাকা ফোন দেয় আমার মাঝে মধ্যে আসে ওখানে ওরা কয় কি একদিন কইতাছে কয় তোর চিন্তা লাইছে অফিসে আমার তো অনেক আসে যার ফোনে দেয় অনেক দেয় আমার দিতেই থাকে তো ধরি না দৌড়ি তো না তোমাকে অনেক চিনি তোমার চেনা জানা মুখ তো সেরে তেলটা পর হালাই দিব আম্মু এটা বডি দান্দাটা খুব দা দে হাসে বললে দেব নি এই যে এবার দেন বরফ না এটা পুরো বরফের জল ফুল হয়ে গেছে গাওয়াটা চালু আসো চালু ক্ষুধা লাগছে মেয়ে খাবার রান্না করছস দেও তেলে পুরো ফুল হয়ে গেছে আই ফুল হয়ে গেছে ম্যাম ইউটিউবে কিছু নামানো আছে হেডি কার্ড হেলে মেমোরি খালি হয় মানে কোনো ভিডিও টিডিও নামাইছো আমার দাদি ফুল হয়ে গেছে গা পরে আমি হেয়ার সব কাটছি এককালে এক দাঁড় দিয়ে দুধ খাওয়াই যা করণে লাগবো কি দুই ভিখারি বাবা মোবাইল নিয়ে এটা কথা স্টেশন ভাইয়া এ না না ভাই সাফায়াতে দেখতেছে বুঝছে তারপরে দেখতে সবাই পুরানো লাগলো তো না 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 দাদু আইছি বাবা সাবু হয়ে গেছে সাবু দে আয় আয় এবার আমরা বাড়ি ক্লিপ আনছিলা দেখছো আল্লাহ কি তাই না তারা পুরোটা মাথায় দেব এই জন্য আমি যা যাবে হেডি আনছে খালি ক্লিপ আনি নেই আমার যে ক্লিপ আনি কি মানে করছো ইয়া ডাকনার এত সুন্দর বাবুর্সি ডাকনা আগে দিও না আর দিও না ইস আমার মা আজকে জাল দেয় মাইরা লেবো সব ঠিক উনি যেমন খায় সব ঠিক আজকে এই যে এখানে হচ্ছে মাংসটা হয়ে যাচ্ছে প্রায় মাংসটা আম্মু হচ্ছে আরেকবার উঠে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে মাংসটা অনেক মজা হয়েছে আমি একটু খাইছিলাম আম্মু হচ্ছে বলতেছিল কেমন হয়েছে বলো পরে আমি বলতেছি অনেক সুন্দর হয়েছে এবং কালারটাও অনেক বেশি সুন্দর হচ্ছে আর আম্মু হচ্ছে সম্পূর্ণ মানে যে এ টু জেড আম্মু রান্না করছে যতটুকু দেখলাম আমি এখন আপু হচ্ছে ব্যস্ত সবাই ব্যস্ত আম্মুকে রান্নার জন্য বেশিরভাগ বলছে যে আপনাকে আপনি সম্পূর্ণ রান্না করবেন অ্যান্ড কালারটা জাস্ট দেখেন ওয়াও অনেক সুন্দর হয়েছে তা আমি হচ্ছে শামিরাপুদের বাসায় চলে আসছি অ্যান্ড একটু পর হচ্ছে অনেক আয়োজন হচ্ছে শুরুও হয়ে গেছে তো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আইসা দেখলাম যে মাংস টাংস এখন চড়াই দিছে তারপর হচ্ছে মানে আর যা যা লাগে আর কি সবই হচ্ছে রেডি আম্মু হচ্ছে সব কিছু করতেছে আপু বাবু নিয়ে ব্যস্ত সবাই সবার মতো ব্যস্ত আম্মু হচ্ছে রান্নাবান্না করতেছে আমিও আমার বেবি নিয়ে ব্যস্ত তো ভিডিওটা এ পর্যন্তই আগামী ভিডিওতে আমি হচ্ছে আপুর ডেকোরেশন দেখাবো যে কী কী ডেকোরেশন হয়েছে ওগুলো আর হচ্ছে ও বার্থডে গার্ল কান্না করছে কি হয়েছে মা মেরেছে ও আমার কি বলে বার্থডে গার্ল না সরি বার্থডে বয় মার খেয়েছে অনেক মার খেয়েছো আমার সাথে কথাই বলে না আমাকে অনেক দিন পর দেখছে এই জন্য যাই হোক ভিডিওটা পর্যন্ত পরের ভিডিওতে হচ্ছে ডেকোরেশন দেখাবো কি কি ডেকোরেশন হলো কিভাবে হলো আমিও ডেকোরেশন করব তো এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফিজ